প্রতিদিনই দর্শক কিছু অবাক করা খবর দেখছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। একটি খবর চট্টগ্রামের, কিন্তু গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। কেন গুরুত্বপূর্ণ সেটি বলছি। খবরটি হচ্ছে, বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা। বুঝতে পারলেন? যুবদল নেতাকে আসামি করা হয়েছে কেন? ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই হয়েছে। এটাও চট্টগ্রামের পটিয়ার ঘটনা। সেখানে বলা হচ্ছে, চট্টগ্রামের পটিয়ায় বাস থেকে নামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ ভরি স্বর্ণ ও টাকা ছিনতাই হয়েছে। এই ঘটনায় গত বুধবার করা মামলায় পটিয়া পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন সহ 4 জনকে আসামি করা হয়। ঘটনাটি ঘটেছে গত ২৭ আগস্ট দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের কচুয়াই ফারুকি পাড়া স্থানে। পটিয়া থানার পরিদর্শক তদন্ত আব্দুর রহিম জানান, ঘটনায় জড়িত কয়েকজনকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। তারা যুব দলের নেতাকর্মী, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মোহাম্মদ মামুন ছাড়া মামলার অন্য আসামি হলেন তার সহযোগী যুবদল কর্মী মোহাম্মদ মনির। এছাড়া আরো 2 জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়। কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল দাস বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, রুবেল দাসের ঈদগাঁও বাজারে রিদি গোল্ড ফ্যাশন নামের একটি স্বর্ণের দোকান আছে। তিনি পুরনো 21 ক্যারেটের স্বর্ণের গয়না গলিয়ে নতুন গয়না তৈরি করেন। এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট সকালে তাদের দোকানের কারিগর রূপন দাস 21 ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ নিয়ে নতুন ডাইস তৈরির জন্য পূরবী বাসে করে চট্টগ্রাম শহরে আসছিলেন। ওই দিন বেলা ১:৩০টার দিকে গাড়িটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস ফারুকি পাড়া পয়েন্ট অতিক্রম করার সময় পূরবী পরিবহনের সামনে একটি মোটরসাইকেলে 2 জন এবং একটি নোহা গাড়িতে করে 2 জন সহ 4 জন অজ্ঞাতনামা লোক এসে বাসটি থামান। বাসটি থামলে এ সময় তারা 4 জন বাসটিতে উঠে কারিগর রূপন দাসের আসনের সামনে গিয়ে বলতে থাকেন, তিনি ছাত্রলীগের কর্মী, 4 থেকে 5 জনকে খুন করে পালিয়ে যাচ্ছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে কিলঘুষি মারতে থাকেন। টেনে হিস্ট্রে বাস থেকে নামিয়ে ফেলেন। নোহা গাড়িতে তুলে গামছা দিয়ে চোখ বেঁধে ফেলেন তার। চলন্ত নোহাতে এক পর্যায়ে তারা গলায় ছুরি ধরে রূপন দাসের সঙ্গে থাকা ব্যাগে 21 ক্যারেটের 65 ভরি স্বর্ণ, যার মূল্য ৬৭,৬০,০০০ টাকা, একটি মুঠোফোন, 2 ভরি ওজনের উপর ব্রেসলেট ও নগদ ৫,৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে চোখ বাঁধা অবস্থায় রূপন দাসকে নোহা থেকে নামিয়ে দেওয়া হয়। তো জানতে চাইলে পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের বলেন, তাদের যদি কোনো অপকর্মে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের নাম ব্যবহার করে ছিনতাই সহ কোনো ধরনের অপকর্ম করলে দলে তাদের স্থান নেই। ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বিএনপি সর্বস্তরের নেতা কর্মীদের তা জানিয়ে দিয়েছেন। শেষের দিকের এই কথাগুলি ভালো লাগলো। এই পদক্ষেপটা খুব জরুরি, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে এত বেশি বিএনপি থেকে কড়াকড়ি কঠোরতা যার ইয়ারটা নেই, সেগুলি করা হচ্ছে না তা না। তারপরেও তৃণমূল পর্যায়ে এই বিএনপির কিছু নেতাকর্মীর কারণে পুরো দল কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পটিয়ার এই ঘটনাটা দেখেন, যখন কি গণমাধ্যমে এই খবরগুলো আসে সামনে, তখন মানুষের মধ্যে পারসেপশন হয় যে যুবদল, ছাত্রদল এরা সম্ভবত ওই আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের জায়গাটা পূরণ করার চেষ্টা করছে। তাহলে পরিবর্তন করে লাভ কি হলো? এই কথাটা কিন্তু বারবার আসছে। এবং এখানে যেটা হচ্ছে যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এই লুটপাট গুলো করেছে, চুরি ডাকাতির হাজির করেছে, আর এখন বিএনপি ক্ষমতায় না এসেও সমস্ত ঘটনাগুলি ঘটছে, দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ তাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হচ্ছে নির্বাচন, যে নির্বাচনে তারা জনগণের সমর্থন নিয়ে আবার সরকার গঠন করতে চায়। তো এখন যদি এই অবস্থা হয়, তাহলে দলের ক্ষমতায় আসা, দলের ভাবমূর্তি রক্ষা করা, এটা তো দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।